বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। তো মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা সহজে পেয়ে যান। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকে আমরা জানব একই শব্দের বিভিন্ন অর্থ কোরআন থেকে। মাঝখানে আরবি শব্দ, বামে তার বাংলা অর্থ এবং ডানে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বারের প্রথমটি হলো সূরা নম্বর, দ্বিতীয়টি হলো আয়াত নম্বর। প্রথম শব্দটি হলো কাইদাতুন, এর বহুবচন বা আল জামা হলো কাওয়াইদু, এর একটি অর্থ হলো ভিত্তি, অপরটি হলো বয়স্ক নারী। পরের শব্দটি হলো আকিবুন, এর বহুবচন হলো আকবুন, একটি অর্থ হলো গোড়ালি, অপর অর্থ হলো বংশধর। পরের শব্দটি হলো শাহিদা, এটি অতীতকাল বা পাস্ট টেন্স বা আলমাদি, এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা আল মুদারি হলো ইয়াশহাদু। এটি তিনটি অর্থ রয়েছে, একটি হলো সাক্ষ্য দেওয়া, আরেকটি হলো প্রত্যক্ষ করা, আরেকটি হলো উপস্থিত থাকা। পরের শব্দটি হলো রিহুন, এর বহুবচন হলো রিয়াহুন, একটি অর্থ হলো বাতাস, আরেকটি হলো গন্ধ, আরেকটি হলো শক্তি বা প্রভাব। পরের শব্দটি হলো খুল্লাতুন, এর বহুবচন হলো খিলালুন, একটি অর্থ হলো বন্ধুত্ব, আরেকটি অর্থ হলো অভ্যন্তর। পরের শব্দটি হলো হাররমা, এটি পাস্ট টেন্স অতীতকাল বা আলমাদি, এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা আল মুদারি হলো ইউহাররিমু, একটি অর্থ হলো নিষিদ্ধ করা, আরেকটি অর্থ হলো সম্মানিত করা, দুই অর্থে ব্যবহৃত। পরের শব্দটি হলো বাসুন, এর প্লুরাল বহুবচন বা আল জামা হলো বাসাউ, একটি অর্থ হলো অভাব, শক্তি, শাস্তি, যুদ্ধ। শব্দটি চার অর্থে ব্যবহৃত হয়েছে। পরের শব্দটি হলো ওয়াসলা, এটি পাস্ট টেন্স বা অতীতকাল, এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা আল মুদারি হলো ইয়াসিলু, মানে পৌঁছা, আরেক অর্থ হলো সংযুক্ত করা। পরের শব্দটি হলো আহসানা, এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা আল মুদারি হলো ইহসিনু, এর একটি অর্থ হলো রক্ষা করা, আরেকটি অর্থ হলো বিয়ে দেওয়া। পরের শব্দটি হলো ইদ্দাতুন, ইদ্দাতুন মানে হলো সংখ্যা, ইদ্দাতুন মানে হলো মেয়াদ, ইদ্দাতুন মানে হলো নারীদের ইদ্দত। পরের শব্দটি হলো আক্ষরা, এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা আল মুদারি হলো ইউআখিরু, একটি অর্থ হলো স্থগিত রাখা, আরেকটি অর্থ হলো অবকাশ দেওয়া বা ছেড়ে দেওয়া, আরেকটি অর্থ হলো পেছলে ফেলা বা রেখে যাওয়া। পরের শব্দটি হলো ইয়ামিনুন, এর প্লুরাল বহুবচন বা আল জামআ হলো আইমানুন, একটি অর্থ হলো শপথ, আরেকটি অর্থ হলো ডান দিক, দুই অর্থে শব্দটি ব্যবহৃত হয়। পরের শব্দটি হলো রকাবা, এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বা আল মুদারি হলো ইয়ারকুবু, একটি অর্থ হলো অপেক্ষা করা, আরেকটি অর্থ হলো সম্মান করা। পরের শব্দটি হলো সাল্লামা, সাল্লামা এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি, এর প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বা আল মুদারি হলো ইউসাল্লিমু, এর একটি অর্থ হলো প্রদান করা, বাঁচানো, মেনে নেয়া, অভিবাদন জানানো, চার অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের শব্দটি হলো উকদাতুন, এর বহুবচন বা প্লুরাল বা আল জামআ হলো উকদুন, উকদুন, এর একটি অর্থ হলো বন্ধন বা চুক্তি, আরেকটি অর্থ হলো জড়তা বা গিরা, মানে গিট। পরের শব্দটি হলো হাসলা, এর বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স বা আল মুদারি হলো এফসিলু,
একটি অর্থ হলো রওনা হওয়া, একটি অর্থ হলো প্রস্থান করা, আর একটি হলো মীমাংসা করা। পরের শব্দটি হলো হামালা। এর প্রেজেন্টেন্স বা বর্তমান কাল হলো ইয়াহমিলু। একটি অর্থ হলো বহন করা, একটি অর্থ হলো গর্ভধারণ করা, একটি অর্থ হলো বোঝা চাপানো, আর একটি অর্থ হলো আক্রমণ করা। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।